প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশন নিয়ে, যেটি তোমাদের কম্পালসারি বেঙ্গলি পেপার রয়েছে LCC 2, সেই মিল পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি করে যাও, তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো দেখে নিই, চলো কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নিই। এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে পিবি স্টাডি ক্লাস ফলো করছো, তোমরা জানো তোমাদের সাজেশন কীরকম কমন আসে এবং তোমাদের নোটস এবং উত্তর তোমরা কিভাবে পাও। তো আশা করব এবারও তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। তো দেখে নাও, মডুল 1 এক নম্বর প্রশ্ন হচ্ছে, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। 3. তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো এই যে 4টে প্রশ্ন তোমরা দেখছো স্টার মার্ক করা, এই 4টে স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যেও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। চলে আসবো আমরা বাকি প্রশ্নগুলো। এখানে স্টার মার্ক করা একটি প্রশ্ন রয়েছে, দেখো, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 5টি কোশ্চেন স্টার মার্ক রয়েছে, ভালো করে স্টার মার্ক প্রশ্নগুলো পড়ো। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে পরীক্ষার হলে গিয়ে। তারপর দেখো 5 নম্বরে কী কী প্রশ্ন আছে, যেটি আমরা 4-এর ক অথবা ক্ষয়ে পাবো। বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, রবীন্দ্রোত্তর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে কালিকলম পত্রিকাটির গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু রেডি করবে। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা রেডি করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত তোমাদের কিন্তু হেল্প করবে। তারপর দেখো, আমাদের 2023-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমরা একটু মার্ক করা রয়েছে, এখানে দেখে নেবে। এগুলো খুব একটা দেয় না, তবুও যদি তোমরা পড়তে চাও, অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার 23-এর প্রশ্নগুলো কোনগুলো এসছে যদি মার্ক করে দেন, আমি তাই জন্য তোমাদের মার্ক করে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের মডুল 1 থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো, এগুলো একটু ভালো করে করে নিও। ঠিক আছে, চলে আসবো আমরা মডুল 2-এ। মডুল 2 থেকে কি প্রশ্ন রয়েছে দেখে নাও। রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈর্গসিক বা অলৌকিক কাহিনীর উপস্থাপন করেছেন তা কতখানি যথাযথ নিজের ভাষায় আলোচনা করো। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। 2 এবং 3 নম্বরের প্রশ্নে স্টার মার্ক রয়েছে, ভালো করে তোমরা করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। বাংলা উপন্যাসের সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলে নতুনত্ব বিচার করো। এরপর রয়েছে রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, রজনী উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, এবং এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করে গেলে অনেকটাই উপকৃত তোমরা হবে। চলে আসবো এরপর, এটি মান 5 হবে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক রয়েছে আগে রেডি করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। চলে আসবো আমরা মডুল 3-এ। মডুল 3 থেকে কি করব দেখো, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। অন্তসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। টোবা টেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। ছোটলোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ছোটলোক গল্পটি বিশ্লেষণ করে দেখাও যে গল্পটির নামকরণ যথার্থ। ঠিক আছে, আদাব গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।
ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে ভালো করে করবে। টোবাটেক সিং কি? টোবাটেক সিং গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা টোবাটেক সিং গল্পের মধ্যে কৌতুক ছলে লেখক দেশভাগের বলি মানুষের যন্ত্রণাকে অপরূপ দক্ষতায় বর্ণনা করেছেন, আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। ছোট লোক গল্পে রিস্কাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোকের পরিচয় দাও। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো। তারপর দেখো আমাদের চোর গল্পটির নামকরণের সার্থকতা, এটি 23-এ চলে এসছে। আমরা যেটি আরেকটি পড়বো, রেকর্ড গল্পের রেকর্ডটি কিসের প্রতীক? লেখো। আমিও শিক্ষিত ভদ্র সন্তান, বক্তাকে তার এই রকম বলার কারণ কি? টিকা লেখো। টোবাটেক সিংয়ের সীমান্ত, রেকর্ড গল্পের চোর বাজার, অন্তঃলীলা গল্পের শুরুতে কফি হাউস, টোবাটেক সিং কি? তো তোমাদের একটু সমস্যা হতে পারে 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। এই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটু বইটা ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু 5 নম্বরের তোমাদের কিন্তু কোশ্চেন কমন সেরকম তোমরা নাও পেতে পারো। ঠিক আছে, তোমরা যেখানেই যেই সাজেশনই ফলো করো না কেন, 5 নম্বরের কিন্তু কোশ্চেন ওইভাবে কিন্তু কমন তোমরা পাবে না যদি ভালো করে বই না খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা অনায়াসে কমন পাবে। 1 নম্বরের প্রশ্ন তোমরা অনেক কমন পাবে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের ছোট প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দিন লাস্ট মিনিটে সাজেশন হিসাবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের এক্সামের প্রিপারেশান কেমন চলছে তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে।